নারীদেরকে শারীরিক কষ্ট বরদাস্ত করার ক্ষমতা দিয়েছে, পুরুষদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন মানসিক কষ্ট বরদাস্ত করার ক্ষমতা বেশি দিয়েছে। সুবহানাল্লাহ। পুরুষদেরকে মানসিক কষ্ট বরদাস্ত করার ক্ষমতা বেশি দিয়েছে। এই জন্য অপর্দানশীল মা দেশ চালানোর ভিতরে মানসিক কষ্ট, কামাই রোজগারের মধ্যে মানসিক কষ্ট, ব্যবসা বাণিজ্য করার মধ্যে মানসিক কষ্ট, কৃষি কাজ করার মধ্যে মানসিক কষ্ট, চাকরি বাকরি করার মধ্যে মানসিক কষ্ট, ইনকাম করার মধ্যে মানসিক কষ্ট, কামাই রোজগারের মধ্যে মানসিক কষ্ট। এই দায়িত্ব আল্লাহ পাক রব্বুল আলামিন পুরুষকে দিয়েছে, নারীকে দেয় নাই। নারীরা চাকরি করার প্রয়োজন নাই, নারীরা ব্যবসা বাণিজ্য করার প্রয়োজন নাই, নারীরা দেশ চালাইবার প্রয়োজন নাই। তাদের মানসিক কষ্ট বরদাস্ত করার ক্ষমতা কম। আর নারীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন শারীরিক কষ্ট বরদাস্ত করার ক্ষমতা দিয়েছেন, পুরুষদেরকে দেন নাই। এই জন্য নারীরা সন্তান গর্ভধারণ করে, এটা নারীদের জন্য সম্ভব। নারীরা সন্তান প্রসব করে, এটা নারীদের জন্য সম্ভব। নারীরা সন্তান লালন পালন করে, টানা 2টা বছর তাজা টাটকা রক্ত চিবাইয়া সন্তানকে দুধ পান করায়, এটা নারীদের জন্য সম্ভব। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন শারীরিক কষ্ট বরদাস্ত করার ক্ষমতা নারীদেরকে বেশি দিয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য রোজা রাখার মধ্যে শারীরিক কষ্ট, নামাজ পড়ার মধ্যে মানসিক কষ্ট। নারীরা রোজায় বড় সবল, তালাশ করে টোগায় রোজা রাখে। কত নফল রোজা তারা রাখে। প্রতি সপ্তাহে বৃহস্পতিবার, জুমার দিন নারীরা রোজা রাখে, এটা দেখা যায়। বহু নারী এইভাবে প্রতি আরবি মাসের 13, 14, 15 তারিখে রোজা রাখে, 27, 28, 29 তারিখে রোজা রাখে। নারীরা রোজায় বড় সবল, কারণ রোজার মধ্যে শারীরিক কষ্ট, এই কষ্ট বরদাস্ত করার ক্ষমতা আল্লাহ আম্মাজিদেরকে বেশি দিয়েছে। আর নামাজের মধ্যে নারীরা বড় দুর্বল। অনেক নারী দেখা যায় অনেকগুলি রোজা রাখে, বহু নফল রোজা রাখে, কিন্তু তারা নামাজটা ঠিক মতন পড়ে না। এর কারণ হলো মানসিক কষ্ট বরদাস্ত করার ক্ষমতা তাদের কম। এই জন্য নারীরা নামাজে দুর্বল। আমি বলবো পর্দানিশীল মা, এই নামাজ আল্লাহ তাআলা ফরজ করেছেন, এটা জমিনেও করেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আরশ আজিমের মধ্যে নামাজ ফরজ করেছেন। নামাজটা পড়বো কেন, কি কারণে পড়বো, কেউ যদি প্রশ্ন করো, এই প্রশ্নের জবাব হলো নামাজ পড়বো আমি আমার স্বার্থে, আমার উদ্দেশ্যে নামাজ পড়বো। কারণ আমাদের সকলের মূল বাড়ি ছিল জান্নাত, আমরা সবাই ছিলাম জান্নাতে।